সবগুলো গড়ে নিয়েছি, একদম হোমমেড সিঙ্গারা। এবার ভেজে নেব। পনিরের সিঙ্গারা, এবার আমি সিঙ্গারাগুলো ভাজবো। তেলও বেশ গরম হয়েছে, তেলের দাগ ধরে গেছে। 3টে দিয়ে দিলাম। এটা ঠিকঠাক হয়নি, একটু গড়বড়ে হয়েছে। অনেক পাটিসাপটা বানানোর ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কিছুটা একটা করতে হবে, নোনতা জিনিস বানাই। ঠাকুরকে পাটিসাপটা দিয়েছিলাম নিবেদন করে, বাট ওটা কেনা ছিল। যে কারণে ভাবলাম কিছু একটা বানাই, নোনতা কিছু। তো সিঙ্গারাই বানাই, অনেক দিন পর সিঙ্গারা বানাচ্ছি। মনে হচ্ছে খারাপ হবে না। আর এটা হচ্ছে পনিরের সিঙ্গারা। এই যে পুরটা এখনো রয়ে গেছে, ওটা এমনিও খেয়ে নেওয়া যায়। মিক্সড পনির কয়েকটা ভেজে নিই, আবার আসছি। এখনো এতগুলো আছে, ভাজবো। একদম রেডি হয়ে গেছে গরমা গরম সমোসা। টেবিলে নিয়ে যাচ্ছি। মাকে আগে টেস্ট করাবো। প্রথমে মাকে দেবো, মা খেয়ে বলবে তারপর। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, লালচে হয়েছে। কিরকম হয়েছে খেতে? এটা খুব ভালো হয়েছে, পুরো একেবারে বাজারের সিঙ্গারা। বাজারের বাবা, মা একেবারে অনেক নম্বর দিয়ে দিয়েছে আমাকে। বাজারের সিঙ্গারার মতন হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। যাই কিন্তু এই যে মাদার্সের চাটনি খাই, দেখি কেমন হয়েছে। বাবা, মা তো বললো ভালোই হয়েছে। চাটনি নিয়ে নিয়েছি, সিঙ্গারা, দেখি খাই কেমন হয়েছে। মা তো বললো ভালোই হয়েছে। এই যে পনিরের পুর, এই যে দেখা যাচ্ছে ভেতরে পনিরের পুর। দেখি এবার খেয়ে। দারুণ লাগছে চাটনি দিয়ে, খুব ভালো হয়েছে। মা ঠিকই বলেছে, দারুণ হয়েছে। নম্বর দিয়ে দিলাম, বেশ ভালো হয়েছে। তুমি ঠিকই বলেছো, ভালোই হয়েছে। দুটো তো খাবোই, খুব ভালো হয়েছে। আর একটা খাই। মিক্স পনির করেছিলাম তো, ওর মধ্যে ফুলকপি ছিল, গাজর, এই যে গাজর, এটার মধ্যে ফুলকপি পড়েছে। সত্যি খুব ভালো হয়েছে। ইয়ামি ইয়ামি। এই আরেকদিন খেতে চলে এসছে, সিঙ্গারা খাবে। হ্যাঁ, এক বাটি নাও। পেঁয়াজ কলি। হ্যাঁ, তুমি আর একটা কেউ চাটনি দিয়ে খুব ভালো লাগছে, গাজর। হ্যাঁ, শুধু দুপুরে ড্রাই ফ্রুট আর চিকেন। না, এগুলো থাক, আর নয়। দুটো খাওয়া হলো, খুব ভালো লাগলো চাটনি দিয়ে। তোমরা এরকম বাড়িতে গরম গরম সিঙ্গারা বানাও আর খাও। আজকের মতো টাটা।